মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবে একজনা তিলাওয়াত করত, আর একজনা জওয়ান যুবক ছিল। ওই যুবক ছেলে যে তেলাওয়াত করে নবীর নাম কেটে দিয়েছিল, আল্লাহ থেকে গোসাপে পরিণত করেছে। আর একজন যুবক ছিল যে গুনাহ করত, বাজে কাজ, খারাপ কাজ, এত বাজে কাজ, খারাপ কাজ, গুনাহ করত, আল্লাহ পাকের বান্দারা সেই জামানার মরে যাবার পরে তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ভাগাড়ে ফেলে দেয়। এমন অবস্থাতে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ওহী পাঠিয়ে দেয়। কালিমুল্লাহ আল্লাহ সঙ্গে হামকালামি করত। আমার আল্লাহ বলল, যাও, চলে যাও, এ মুসা মুখ পাড়া নগর জায়গায় চলে যাও। ওই সময় মুসা কালিমুল্লাহ ওই জায়গায় চলে গেলেন। যে খবর নিলেন মুসা আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে লোক ঘিরে বলে, আল্লাহ নবী এসে গেছে। এ মুসা কালিমুল্লাহ কি ব্যাপার? মুসা কালিমুল্লাহ কি ব্যাপার, কেন এসেছেন? ওই সময় মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, এই গ্রামের লোকেরা, আমি শুনলাম তোমাদের গ্রামে নাকি একজনা মারা গেছে, একজনা জওয়ান মারা গেছে। বলে, হ্যাঁ, জওয়ান তো মারা গেছে, কিন্তু আপনি কেন এসেছেন? বলে, না, তার জানাজার পড়ার জন্য, তার কাফন দেওয়ার জন্য। বলে কি বলছেন? আমরা তো তাকে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিয়েছে। বলে, কেন? বলে, এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ, এত বাজে আমাদের এলাকায় নেই। বলে, কি বলছো? কি কথা শোনাচ্ছ? আমাকে তোমার আল্লাহ নিজে বলেছে তার কাফন দাফনের ব্যবস্থা করো। ওই সময় মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ পাক এই ব্যাপার। আমার আল্লাহ বলে, মুসা কোনো প্রশ্ন করবে না, আগে যে কাজ দিয়েছি সেই কাজ করো। মুসা কালিমুল্লাহ গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে শুইয়ে মাটিটা চাপা দিয়ে দিলেন। যখন মাটিটা চাপা দিয়ে দিলেন, মাটি চাপা দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ এবার মতলব বুঝিয়ে দেন। আমার আল্লাহ বলে, শোনো, সে সত্যিকারের গুনাহগার ছিল, সত্যিকারের খারাপ ছিল, সত্যিকারের বাজে ছিল, সত্যিকারের আমার শরীয়ত অমান্যকারী ছিল। তবে শোনো, ওর সারা জীবনের বাজে কাজের ভিতরে একটা ভালো কাজ ছিল, যেটা আমি আল্লাহ আমার পছন্দ হয়ে গেছে। কি ভালো কাজ আল্লাহ? কি ভালো কাজ? বলে, তোমার উপরে যে তাওরাত দিয়েছি, ওই তাওরাতে যে আমার আখিরি নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। বলে, হ্যাঁ আছে। বলে, ওই নাম যখনই সে তাওরাত পড়তে যখনই ওই নাম চোখের সামনে থেকে ফেলতো, নামের মধ্যে একটা চুমা দিয়ে দিত। এই হাবিবুল্লাহর নামের চুমা দেওয়াটা আমার এত পছন্দ হয়ে গেছে, তার সব গুনার কথা জানা সত্ত্বেও আমি তাকে জাহান্নাম দিতে পারলাম না। হাবিবুল্লাহর আদবের খাতিরে বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। মুসলমান, হ্যাঁ, যদি মুসা আলাইহিস সালামের জামানার উম্মত, নবী তখন আসেনে, নবীর নামে চুমা দিয়ে যদি এত ইজ্জত পেয়ে যায়, বলো নবীর জামানার গুনাহগারেরা কিছু তো ফায়দা বদলা পাবেন না? খবরদার, পাগল হলেই দরজা ছেড়ে পালাবো। যতদিন আকল আল্লাহ পাক দিলের মধ্যে আমাদের শউর দেবে, দিমাগের মধ্যে আকল আল্লাহ ঢুকিয়ে রাখবে, আমরা সব দর ছাড়বো, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজা ছেড়ে দেবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ রাসূল, শুধু আল্লাহ না, শুধু রাসূল না, আল্লাহ রাসূল। প্রথমে আল্লাহর দরজা, তার রাসূলের দরজা। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর জিকির, নবীর জিকির, আল্লাহর আদব, নবীর আদব, আল্লাহর তাজ, নবীর তাজ, আল্লাহ পাকের প্রশংসা, নবীর প্রশংসা। বলেন ইনশাআল্লাহ। নবীদের যারা বিয়াদবি করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়, আর নবীদের যারা আদব করে আল্লাহ তাদের ইজ্জতলা করে দেয়। নবীদের যারা বিয়াদবি করে মুস্তাজাবুদ দাওয়াত কুত্তা হয়ে যায়। এত বড় ওলি মুস্তাজাবুদ দাওয়াত কুত্তা হয়ে যায়। আর এত গুনাহগার ভাগাড়ে ফেলে দেওয়া লোককে নবীকে দিয়ে তুলিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আদব বুঝতে পারছেন? হুজুর পাককে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত করেছে। হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান করবেন। বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। সালাম কেমন দেবো? চাঁদাপত্র একটু তুলতে বলছে জলসার জন্য, তুলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া নবী সালাওয়াত
আলাইকা দয়াময় আল্লাহ ও যিনি কি নেয়ামত পাঠালেন তিনি চিনল না কাফের বেদিনী চিনিল বনের হরিণী নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা আপে সুলতানে মদিনা महबते वहियो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका जिब्राइल डाके बारे बार खुले दाओ আসমানের দোয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাবুদের দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা কাকে সালাম দিলাম বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম। হুজুর পাককে সালাম দিতে আল্লাহ বলেছেন, এটা মাথায় রাখেন। আমরা কোনো পীরের কথায়, অলিয়া আউলিয়াদের কথায় নবীকে সালাম দিতাই না। নবীকে সালাম আল্লাহ দিতে বলেছেন। বেশি বেশি করে সালাম দেবেন, বেশি বেশি করে সালাম দেবেন। চিন্তা করে দেখেন তো, একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলছেন কি করে? তো লজ্জার কথা। যা হচ্ছে মনে মনেই রাখো, বলুনি, মনে মনে ভাবেন, চিন্তা করেন। এ তো আমি দাঁড় করালাম, দাঁড়ালেন, মুফতি সাহেব সালাম দিলেন, আপনি দিলেন। কলেমা তো সবাই পড়েছেন, সালাম তো সবাই দেবে। প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলে কোথায় উঠে যাবেন, তিনতলার মাথায় কেউ নেই, ইয়া নবী সালাম আলাইকা দেবেন, মাথায় ঝুঁকছে, বলেন ইনশাআল্লাহ। 60 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেল, একবারও নবীকে সালাম দেওয়া হয়নি একা। যদি ধরে ফেলেন হুজুর, যদি ধরে ফেলেন, কি জবাব দেবেন? হুজুর ধরবেন না। যদি ধরে ফেলেন, কি গো 60 বছর একবারও তুমি আমাকে সালাম দিলে না? আহা, আমাদের কলজে ফেটে যাবে, তখন কলজে ফেটে যাবে, লজ্জায় আমরা ধ্বংস হয়ে যাব। মুসলমান, আল্লামা ইকবাল বলছে যে আল্লাহ যদি আপনি আমার গুনাহ জাহির করতে চান, সবের সামনে জাহির করবেন, রাসূলুল্লাহর সামনে জাহির করবেন। যদি জাহান্নাম দিতে চান, নুক্কে নুক্কে নেবেন, হুজুরকে বুঝতে দেবেন না। কারণ আমি হুজুরের উম্মত, আমি যদি এরকম হয়, হুজুর পাক লজ্জিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। হ্যাঁ,
অতএব আপনারা সকলে বেশি বেশি করে আমার আকা মাওলা রসুলুল্লাহকে জান খুলে হুজুরকে বেশি বেশি করে জগ শখের সঙ্গে সালামের নজরানা হুজুর পাকের কদমে পৌঁছাবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালোলা বেকামালিহি या नबी देखा है रुतबा आपकी नालन का, 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 अर्श ने चूमा है तलवा आपकी नालन का, अर्श ने चूमा है तलवा आपकी नालन का, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, बांधता हाथों से तश्मा आपकी नालन का, बांधता हाथों से तस्मा आपकी नालन का, या नबी देखा है रुतबा आपकी नालन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, जब भी मैंने नक्शा देखा आपकी नालन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालन का, या नबी देखा है रुतबा आपकी नालन का, हसर में जब लोग चूमे आपकी ना आपकी दस्ते करम, हसर में जब लोग चूमे आपकी दस्ते करम, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालन का, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालन का, या नबी देखा है रुतबा आपकी नालन का, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालन का, उससे आगे जाना देखा आपकी नालन का, या नबी देखा है रुतबा आपकी नालन का, ताज क्यों ना भीख मांगे आपकी नालन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालन की,
ताजवर कहते हैं सदका आपकी नालन का, ताजवर कहते हैं सदका आपकी नालन का। जिससे आगे जाए तो जल जाए पर जिबरील के। কই বলছে যার আগে যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে। সিদরাতুল মুনতাহার আগে গেলে জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে বলে কবি বলছে আমরা দেখেছি যে আপনার জুতো তার আগে চলে গেছে। আহা, এ তো আশেকদের খেয়াল থেকেই বেরোবে এরকম কথা। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এক চুল যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম পার পুড়ে যাবে। কবি বলছে জিবরাইল আলাইহিস সালাম তো দাঁড়িয়ে গেছে, আপনি তো জুতো পরেই তো, সেই জুতো তো এখনো তুর্কির মিউজিয়ামে রাখা আছে। মুবারক জুতো, আমাদের জানমাল হুজুর পাকের মুবারক জুতোই কুরবান হয়ে যাক। হ্যাঁ, হুজুর পাকের জেসেম যেখানে শুয়ে আছে আর আজিমের থেকে ইজ্জত, তাহলে যে মুবারক জুতোর উপরে হুজুর পাকের গোটা দেহটা ভর দিয়ে আছে, মুবারক দেহ শরীর ভর দিয়ে আছে, সেই জুতো আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পা ঠেকেছে, এর মাঝখানে একটা হালকা গ্যাপ আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্যাপের ভিতরে যে একটা মানে গ্যাপের ভিতরে যে একটা জায়গা তৈরি হয়েছে, আহা, সারা পৃথিবী ওই জায়গাতে কুরবান হয়ে যাক। হ্যাঁ, ওই মুবারক জুতো জিবরাইল সালাম দাঁড়িয়ে গেছে, মুবারক জুতো, হুজুর পাকের জুতো আগিয়ে গেছে, মুবারক জুতো আগে। जिससे आगे जाए तो जल जाए पर जिबरील के, उससे आगे जाना देखा आपकी नालन का, उससे आगे जाना देखा आपकी नालन का, आपकी नालन का, आपकी नालन का। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করে দু এক কথা বললাম, আল্লাহ কবুল করেন। খবরদার, খুব আদব করবেন, তাজিম করবেন, সম্মান। আল্লাহ রসুলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। খবরদার, তোমার আমার কথা হচ্ছে, তোমার বাপের কথা আমার বাপের কথা, তোমার বোনের কথা আমার বোনের, তোমার বইয়ের কথা আমার বইয়ের কথা, তোমার এই কথা তোমার ওই, সব জমিনে হচ্ছে হোক, সব জমিনে হচ্ছে হোক। যখনই আল্লাহ আল্লাহ রসুলের জিকির এসে যাবে সঙ্গে সঙ্গে সবচেয়ে উপরে করে নেবে, বলে না না চুপ চুপ চুপ, আল্লাহ রসুলের কথা উঁচু করো, উঁচু করো, আরো উঁচু, আরো উঁচু, আরো। জেনে রেখে দেবে, যেখানে এই হুজুর পাকের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে তারপর থেকেই আমার আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহর পরে রসুলুল্লাহ, রসুলুল্লাহর উপরে আল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের মাঝখানে আর কিচ্ছু নেই। অতএব যখনই আল্লাহ রসুলের কথা হবে আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে আপনারা কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আকা মাওলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, তাজিম, সম্মান করার তৌফিক ইনায়াত করেন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছেন। তাই যদি বেহুরমাতি হয়ে যায়, বেখিয়ালি হয়ে যায়, বেআদবি হয়ে যায়, আমরাই কিন্তু সবচেয়ে তলায় জাহান্নামে যাবো, এটা খেয়াল রাখবেন। আর আমরা যদি ইজ্জত সম্মান বজায় রেখে যদি মরে যাই, আমরাই সবচেয়ে বড় জান্নাত যাব, আমরাই সবচেয়ে বড় মাকাম পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত। আল্লাহ আমাদের করে কোরআনে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আমরাই আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা। একবার জোরে বলেন বুঝলেন? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। এই জলসা প্রতি বছরে হবে, প্রতি বছরে হয় ইনশাআল্লাহ। আগের বছরও আল্লাহ জিরা থেকে জলসা হবে। আল্লাহ আপনাদের এই জলসাকে করার তৌফিক ইনায়াত করেন। করবেন, জলসা করবেন। আর নবী তো আসবে না, নবী আর আসবে? আর নবীর দরকার আছে? কেউ যদি বলে, মানে সব ফচকে ফাচকার লোক আছে তো, বলে একটা নবী এলে ভালো হতো, এত ফেতনা ফ্যাসাদের সময় কাফের হয়ে যাবে, তোর কিসের নবীর দরকার হলো?
হ্যাঁ, কিসের নবীর দরকার হলো? এক চাঁদ গোটা আসমান আলো করে রাখে নে? বলেন, এক চাঁদ গোটা আসমান আলো করে রাখে নে? যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, আর চাঁদের দরকার নাই। এক মুস্তাফা কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে, আর নবীর দরকার নেই। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, আর নবীর দরকার নেই। এই জান্নাতের বাগানে বান্দারা হিদায়াত হবে, জান্নাতের বাগানের ওসিলায়। এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম উলামা সব নবীদের ওয়ারিস, ইনাদের ওসিলায় আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, এই জলসা করবেন প্রতি বছরে, টাকা পয়সার দরকার, হ্যাঁ, সব সাহায্য সহযোগিতা নিয়েই এই জলসা করা হয়। বেশি লম্বা চওড়া আমি চাঁদা তুলতেও ভালো করে পারিনি, এই বলি আল্লাহ দিওয়াই দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? আগের বছর জলসা হবে। মোটামুটি কত টাকা দরকার বাজেট? জলসার জন্য কিছু কিছু করে, জলসাটাও চালানোই মুশকিল হয়ে যাচ্ছে বলছে। মানুষ পয়সা দিতে চাইছে না, কেন? সব লোন নিয়ে বসে আছে। এই লোনের টাকা দেবে না, আল্লাহ রাস্তায় দেবে। আর যারা লোন নেয়, সুদের কারবার করে, তার পয়সা তো আল্লাহ নেবে না। লানত, আল্লাহর লানত হলে আর ওই 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 লোকের পয়সা পাওয়া মুশকিল। লোন বন্ধ করেন, বলেন ইনশাআল্লাহ। যারা লোন নেয়, সুদ লিয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। লোন লিওয়া দিওয়াতে সুদ আসে না? নাই। আই এক মুলি সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছো? বলছে ব্যাংকে যে বাড়ে ওই সুদ খাওয়া যায় বলছে। ওকে মনে হয় ক টাকা দিয়েছে মুলি সাহেবকে ইমান বিক্রি করার লেগে, আল্লাহ ফাঁকি জানে। আল্লাহ ও হয়তো মুখ ফসকে বলে ফেলেছে, কি বলতে যে কি বলে ফেলেছে, ইচ্ছা করে আর বলেনি মনে হয়। আল্লাহ মাফ করেন। আগের বছরে জলসা হবে কিছু কিছু করে। আপনার কি কি বিরিয়ানি কেমন করেছেন? খিচড়ি, সরু সরু চাল, 303। কেন বললাম বলেন? এই 600 কেজি 303 তুলে দিয়েছে, আল্লাহ পাক করিয়েছেন। 600 কেজি, 6 কুইন্টাল। বল না, হুজুরের দরবার, ওই পানিগড় হাফেজ হুজুরের জলসাটা আজকে, আমি ওখানে ছিলাম তো। এর প্রচুর লোক, এর 2-3 ডবল লোক হবে। কি হবে না? 2-3 ডবল লোক। 600 কেজি শুধু চালের বিরিয়ানি হচ্ছে। তো 600 কেজি 3 ওই জন্য 303। আমি তো শুভেছি 303 দাও, 303 দাও, তাই নামটা মনে আছে। 303, 100 টাকা করে চালের কেজি, তাই তো? হ্যাঁ, 100 টাকা করে। কত কেজি লাগবে আপনাদের? 130 কেজি লাগবে। 10,000, 13,000, 13,000 টাকা দাম। একাই দিয়ে দাও। বড় লোক এসে, এখানে বড় লোক আছে। এটা আমিনপুর তো, দেগঙ্গা আমিনপুরে বড় লোক আছে, ধনীওয়ালা লোক আছে, ধনী লোক আছে। আল্লাহ আরো পয়সাওয়ালা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল রুজিতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছে, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আছে যে যা চাল লাগবে হুজুর আগের বার 303, হুজুরের সব গোলামরা এসে খাবে, হুজুরের উম্মতরা খাবে, আমি একাই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ? আছেন কেউ? আল্লাহকে খুশি করার জন্য 13,000 টাকা বুঝে শুনে দেবেন, ঝোঁকে ঝোঁকে দেবেন না, টাকাটা অনেক। 13,000। আবার যারা আল্লাহ পাক পয়সা দিয়েছেন, 13,000 টাকা কিছু ব্যাপার, কিচ্ছু ব্যাপার নয়। 1 বছর পরে 13,000 কিচ্ছু ব্যাপার নয়। আর যারা গরিব মানুষ তাদের কাছে 13,000 টাকা অনেক। 13,000 মানে 1300 টাকাটাকে অনেক। কথা বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। 10 টাকার লেগে ঝগড়া, 10 টাকার লেগে ঝগড়া, 5 টাকার লেগে ঝগড়া। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি 5 টাকা 7 টাকা লে, আমি বলুন তোকে আমি 10 টাকা দিয়ে ঝগড়া বন্ধ করে, আমি 10 টাকা দিয়েছি। আমার কাছে 10 টাকাটা কিছু ব্যাপার নয়, কিন্তু তার কাছে 10 টাকা অনেক ব্যাপার। অতএব আল্লাহ মাফ করেন। খুব সাবধান, মানুষের ক্ষতি করবেন না। হ্যাঁ, ক্ষতি করবেন না। তুমি 1 টাকা 2 টাকা মেরে নিচ্ছ, এই সব আল্লাহ পাক দেখছেন। আল্লাহ হিসাব দিতে হবে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। দেন কে আছে? আছেন কেউ? 130 কেজি চাল, 13,000 টাকা দাম। আছেন? জবরদস্তি নয়, আপনার ঘেবড়ে যে বলেছি মানে দিতেই হবে, এটা আল্লাহ দেওয়ালে দেবেন, হুড়োহুড়ি করার দরকার নেই। 13,000 টাকা দাম। একজন 5,000 টাকা দেন, এই ভিতর থেকে যারা আছেন 5,000 টাকা একজন দেন। ও আপনি দিবেন? কি নাম আপনার? ও আব্দুল ওয়াহাব ভাইজান, তিনি বলছেন
5,000 টাকা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন 5,000 টাকা দিতে পারবেন? হ্যাঁ, আছেন কেউ? 5,000 টাকা। পুরো মাশাআল্লাহ গোপন দান এসছে। 2 ভাই মিলে যত চাল লাগে সব দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হয়ে গেল, চাল হয়ে গেল। আলু ক বস্তা লাগবে? 2 বস্তা। 2 বস্তা আলু দেন তো। একজন হাত তুলবেন, আমি 2 বস্তা আলু দিয়ে দেবো একা। কে আছেন বলেন? গরিব মানুষ, আল্লাহ আপনাকে গরিব করেছেন। 1 বস্তা করে দেন, আমি 1 বস্তা দেবো। দেন, আল্লাহ খুশি। দিতে হবে। আল্লাহ বলছে আমার সাথে ব্যবসা করো। আল্লাহর সাথে, আল্লাহ কি বলছে? আমার সাথে ব্যবসা করো। যদি ব্যবসা করো আমার সাথে করো। আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে কোনোদিন সে লুসকান হয় না, তার মুনাফাই নাফাই হয়, মুনাফাই মুনাফা হয়, লাভই লাভ হয়। 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1,000, 1,000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1 কোটি দিলে 10 কোটি, 10 কোটি দিলে 100 কোটি আল্লাহ দিবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করেন। হ্যাঁ, গোপন দান 2 বস্তা আলু। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে, হয়ে গেল। পেঁয়াজ, আদা, রসুন তুলে দেবে। তেল, কঠিন তেল লাগবে 20 কেজি। 1 টিন তেলকে দেবে বলেন, হাত তোলেন। বাইরে থেকে কারা এসছেন হাত তুলে দেখান তো। অন্য গ্রামের লোক, বাইরের লোক উঁচু করেন। বাইরের লোক যারা উঁচু করেন হাত উঁচু করেন। ভালো, এরম করে উঁচু করেন। এইরকম করে রেখেছো কেন? উঁচু করেন, হাত নামান। আমি দেখে নিলাম যে সব বাইরের লোক বসে আছে না গ্রামের লোক আছে? বাইরের লোকই বেশি। দেন, আল্লাহ খুশি হবে। শামসুদ্দিন মন্ডল 1 টিন তেল দেবে, 1 টিন তেল দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 1 টিন তেল হয়ে গেল। একজন 5 কেজি তেল দেন, গরিব মানুষ। 5 কেজি তেল তোলেন না, হাত তোলেন না, দিবেন না আল্লাহ রাস্তায়। 5 কেজি তেল দেন। আস্তাগফিরুল্লাহ, এরম কেন হাল? হ্যাঁ, 5 কেজি তেল দেন। কে দেবে? পাঁচ কেজি তেল কে বলছে তোমাকে? আরাবুল বিশ্বাস 5 কেজি তেল দিবে। নারে তাকবীর। হয়ে গেল, 20 কেজি তেল হয়ে গেল। হে আল্লাহ দয়াময়। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তেল হয়ে গেল। মশলাটা কত টাকা লাগে বলেন তো? $10,000, 15,000, 20,000, 25,000? এমন এমন করছে, আমি তো বাড়াই বেরিয়ে যাচ্ছে। 10,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা। আমার আব্দুল ওহাব ভাই 5,000 টাকা দিয়েছে। আর 2জন 5,000 করে দেন, 15,000 হয়ে যাবে। কে দেবে বলেন? আল্লাহকে খুশি করার জন্য। গরুর গোশ আছে ওতে? গরুর গোশ আছে। আপনারা কি খবর পেয়েছেন আগে থেকে নাকি? 303 চাল, গরুর গোশ, মাশাআল্লাহ। 5,000 টাকা 2জন দেন। আছেন কেউ? নারে তাকবীর, আরো জোরে তাকবীর, নারে তাকবীর। যা বসে আছেন চুপ করেন তো, যা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন। নারে তাকবীর। সত্যি কথা বলো, তোমরা তাকবীর দিচ্ছিলে এতক্ষণ ধরে? দেখ, মিথ্যে কথা। আর একবার নারে তাকবীর। তোরা বসে আছিস, যা দাঁড়িয়ে আছেন যিনারা বলেন নারে তাকবীর।
আপনার চুপ করে, ওনাদের করে আলাদাভাবে বলতে হবে, তোমরা তাকবীর দাও, নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। এবার তোমরা যত লোক দাঁড়িয়ে আছে নারে তাকবীর। আপনারা তাকবীর দাও, নারে তাকবীর। আওয়াজ দেখেছো? তোমরা তো হেরে গেলে। এবার সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। এটা আওয়াজ শুনে দুশ্মনটা ঘেবড়ে যাবে যে কি আওয়াজ দিচ্ছে হুজুরের আশেকরা। কথা ঠিক না ভুল বলেন? যাই হোক, হবে তাড়াতাড়ি দেন, 5,000 করে দুজন দেন, 10,000 টাকা। একটু বেশি বেশি করে দেন, তাহলে খুচরো পয়সা লোবো, প্যান্ডেলের সময় লোবো, 1,000, 2,000, 500 করে লোবো। 5,000 টাকা দুজন দেন। নেই? হ্যাঁ, কি বলছেন? 5,000 টাকা নেই, কেউ দিতে পারবেন না? তুমি দেবে? মইদুল ভাই দেবে 5,000 টাকা। নারে তাকবীর। 10,000 টাকা। আর একজন 5,000 টাকা দেন। কে আছে বলেন? আর একজন 5,000 টাকা দেন। আল্লাহ ওকে বড় করুক, আল্লাহকে দিয়ার তৌফিক ইনাত করে। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওকে দিয়াই 5,000 টাকা, মানে ইনশাআল্লাহ। বলে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, দোয়া করছে। কে আছে বলেন? আল্লাহকে খুশি করার জন্য দেন। 5,000 টাকা দেন। আর একজন নেই কেউ? তাহলে আমাদের আল্লাহর সঙ্গে বিরিয়ানিটা, মশলা সব হয়ে গেল। গরুটা ছুটি নয়, এরপরে আমার গরু আছে। দেন 5,000 টাকা। কে দেবে আল্লাহকে খুশি করার? দেন। ইয়া আল্লাহ দয়াময় গফুর রহিম। হুজুর পাকের কদমের শিলায় আল্লাহ বান্দাদের দিলকে নরম করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিওয়ার তৌফিক ইনায়াত করেন। আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের নালায়েন পাকের বরকতে আল্লাহ পাক বলার ইজাজত দান করে দেন। আল্লাহুম্মা আমিন। কে আছে বলেন? 5,000 টাকা আল্লাহ পাককে খুশি করার জন্য দেন। হ্যাঁ, আল্লাহ বলছে আমার সাথে তোমরা ব্যবসা করো, আমার সাথে। হ্যাঁ, তিজারত আল্লাহর সাথে করো। আল্লাহ পাক কোনোদিন বান্দাদের নাউজুবিল্লাহ করে না। এই তো আল্লাহ দিল নরম করে দিয়েছেন। গোপন দান 5,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল হয়ে গেল। এবার গরু গোশ লাগবে, গরুর গোশ লাগবে। ক কিলো গরুর গোশ দিয়েছেন? কেন অত দিয়েছেন? 100 তুলতে তুলতে জান খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ দিয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। 130 কেজি, 130 কেজি। এই 250 কেজি গোশ উঠেছে, আল্লাহ পাক তুলিয়েছেন। 250 কেজি উঠলো তো? 250 কেজি গোশ ওখানে আল্লাহ পাক তুলালেন। সময় সংক্ষিপ্তর কারণে আমরা নেমে চলে এলাম। যাই হোক, আপনারা কিছু কিছু করে দেন। 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 50 কেজি। একটা গরু দেন। কি আছে হাত তুলে প্রথম শুরু করে। কত করে কেজি গোশের? এখানে কত করে কেজি? 220 টাকা করে কেজি এখানে নিয়েছে। আমি উড়িষ্যায় গিয়েছিলাম কদিন আগে, 90 টাকা কেজি গরুর গোশ। 90 টাকা। আমি বলে গাড়ি করে কিছু নিয়ে যাবো নাকি? বলেন কে দেবে? 5 কিলো 10 কিলো করে দেন। এই তো আপনাদের এসে গেল 2 কিলো, 5 কিলো, 10 কিলো। গোপন দান 10 কেজি। ঠিক আছে, নারে তাকবীর, নারে তাকবীর। 10 কেজি হলো। আর কে দেবে? 10 কেজি করে দেন। আপনার মজলিসের লোক কি কসম খেয়ে বসে আছেন নাকি যে আমরা ওতে নেই? দেন না, আল্লাহ খুশি, দিলটা হালকা করেন। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, 5 কেজি করে দেন না গোশ, 5 কেজি করে।
ইয়া আল্লাহ দয়াময়। বলেন বলেন, মুফতিরা বলছে এটা গজল বলেন, নরম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ দিয়াবেন ইনশাআল্লাহ। বলেন, হ্যাঁ কথা বলেন না, তাহলে তো সমস্যা। ঘুরে বসে ফার্স্ট বেঞ্চে বসে বসে বদমাইশি। বলেন কে দেবে 5 কেজি 10 কেজি গোশ? দেন, আল্লাহ খুশি হবেন। দেন না 5 কেজি করে। 5 কেজি গোশের দাম কত হচ্ছে? 5000, এই না 1000 1100 টাকা। 1100 টাকা হচ্ছে। দেন না 1100 টাকা হচ্ছে। আমি দেবো 5 কেজি। আমি দেবো 5 কেজি। দেখেন নিয়ে নেবেন। হ্যাঁ পয়সা আমার কাছে আছে, দিয়ে দিই। 500। বলেন আল্লাহ খুশি হবেন। 15 কেজি গোশ হলো, হয়ে গেল 1100। হ্যাঁ 1100। 15 কেজি গোশ হলো। দেন না 5 কেজি করে গোশ দেন, আল্লাহ খুশি হবে। তা আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহ বরকত দেবে। হ্যাঁ আর একটা গোপন দান 10 কেজি। নারে তাকবীর। আপনারা দেখেন তো বেশি মাওলানা আছে, দেগঙ্গা এলাকায় বেশি মাওলানা নেই? আরে কথা বলেন না, আছে তো? কেউ এই ফতোয়া দিয়ে যায় না তো যে সব ব্যবসায় দান করলে দান কবুল হবে না? মুলি সাহেব ফতোয়া দেয়, কোন মুলি সাহেব এরকম ফতোয়া দেয় না তো? আরে কথা বলে না, কোন মুলি সাহেব ফতোয়া দিয়ে দেয় না তো যে সবার সামনে দান করলে দান কবুল হবে না? আল্লাহ পাকের হাবিব বলেছে ডান হাতে দান করে বাম হাত যেন বুঝতে না পারে। সবার সামনে দান করলে কি হবে? এই বুঝলে ওই কথাটা কার জন্য, কিসের জন্য, ওই জায়গাটা, ওই কথাটা কোথায় প্রযোজ্য হবে? যখন কোনো জাতকে দান করবেন, কি কোনো জাত, কোনো একটা মহিলা এলো, মুরব্বী মা এলো, খাওয়া হয়নি, আমাকে 1 কিলো চাল দেন না, ওইটার ফটো তুলে ছাড়া যাবে না, ওইটা নুক্কে নুক্কে দাও, কাউকে বলবে না। এই 500 টাকা হাতে গুঁজে দাও, যাও মা, যাও যাও যাও, হয়ে গেল। তুমি জানলে, ও জানলো, আল্লাহ জানলো, আর কেউ জানবে। মাথায় ঢুকলো? আর যখন সংস্থাকে দান, মসজিদে, মাদ্রাসায়, বন্যা কবলিত এলাকায়, এই শীত পড়েছে, কঠিন ঠান্ডা, গরিবদের বস্ত্র বিতরণ, এটা সবাইকে জানিয়ে দিলে কি হয়? তোমার দেখা দেখি আরো 5 জন 10 জন দেবে। এতে আমার আল্লাহ তোমাকে, তোমার দেখা দেখি যতজন দেবে তার সবও তোমাকে দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, প্রকাশ্য দান করো, আবার গোপন ভাবে দান করো। গোপন ভাবেও দাও, আবার সবার সামনেও দাও, নিয়ত থাকবে আল্লাহর জন্য। বলেন কে দেবে? মক্তবের হুজুর আমাদের ফুরফুরাশি মক্তব বোর্ড এখানে চলে, আল্লাহ শুকর। আপনাদের মক্তবে উস্তাদজি তিনি 5 কেজি দিবে। নারে তাকবীর। দেগঙ্গার মুফতি সাহেব আলাউদ্দিন সাহেব কি করবে? 5 কেজি গোশ দেবে। নারে তাকবীর। রামিজ বিশ্বাস 5 কেজি গোশ দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 40 কেজি। 40 কেজি গোশ হয়েছে। আর কে দেবে? আর কে দেবেন বলেন? মুফতি সাহেব, আমি যখন ছোট ছিলাম, আলিফ বে তে সে এনাকে পড়েছি আমরা। কথা বুঝতে তো এই জন্য ওনার প্রতি একটু জোর আছে বলে জোর জবরদস্তি 5 কেজি গোশ নিয়ে নিল। আর কে আছে বলেন? আল্লাহকে খুশি 5 কেজি করে দেন না, 5 কেজি 10 কেজি করে। পাঁচ কেজি গোশ দেবে বলে এসছো নাকি? বলেন না, আমি দেবো না। শওকাত মিস্ত্রি 5 কেজি গোশত দেবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। কত হলো? কই কে দে বলছে? ও কত দিবেন? কি নাম আপনার? কুদ্দুস আলী 5 কেজি গোশত দেবেন।
নারে তাকবীর। থাক, বাচ্চা ছেলে, আল্লাহ সবসময় যেন এরম আল্লাহর নামের তাকবীর দেওয়ার তৌফিক নিয়াত করে। 50 কেজি গোশ হয়ে গেল, আর কে দেবে বলেন? কত? রেজাউল ভাই 5 কেজি গোশত দেবেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। 55 কেজি হলো। আর একটা গোপন দান 5 কেজি। নারে তাকবীর। 60 কেজি হলো। দেন, আপনারা নিচে থেকে দেন, হাত তোলেন, আল্লাহ খুশি হবে। 2 কিলো 5 কিলো করে দেন না। লটারির টিকিট চলে দেগঙ্গায়? আরে কথা বলে না, এত হুজুর লটারির টিকিট বন্ধ করতে পারে না? লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট কাটা হারাম। কোথা থেকে কি হচ্ছে দেখতে হবে। বন্ধন চলে, বন্ধন, বন্ধন, মেয়েরা বন্ধনে যে 10,000 12,000 15,000 সব সুদ খেয়ে বসে আছে, এরকম হয় এখানে? রাগ কলজে ফাটছে নাকি আপনাদের? হারাম খাবেন না। আল্লাহ বলেছে লানত হোক, তা লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হয়। আমি তো বলে একটুখানি বুকে লাগলেই তো ছাড়বে, তাহলে কথা ঠিক না ভুল বলেন? আপনারা সকলে সুদ থেকে বাঁচবেন, লোন থেকে বাঁচবেন, লটারির টিকিট কাটা থেকে বাঁচবেন। পরশুদিন গেলাম, পরশুদিন না কালকেই নদিয়ায় গেলাম, বললো হুজুর এখানে সব লটারির টিকিট কেটে কেটে সব গরিব হয়ে গেছে, অনেকে ফকির হয়ে গেছে। রেবেদা সুলতানা 5 কেজি গোশত দিবে। নারে তাকবীর। 65 কেজি হয়েছে। বলেন কি আছে আর? কুতুব ভাই ক কিলো গোশত দেবেন বলেন? আল্লাহ তো বড় লোক করেছে, বলো। দশ কেজি গোশত দেবে কুতুব ভাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। রহমত ভাই, কোথা বাড়ি? রহমত ভাই এখানে বাড়ি। 10 কেজি গোশত দেবেন। নারে তাকবীর। 85 কেজি হলো। একজন 15 কেজি দেন, 100 কেজি হবে। তোলেন হাত, আল্লাহ খুশি হবে। মাশাআল্লাহ, কি নাম? সাকিবুল। ঠিক আছে, সাকিবুল। আর কে দিয়েছে? তুই হাসছিস কেন? তো দিয়েছে তাও। সাকিবুল আর সাকিব, সামির। সাকিবুল আর সামির মিলে 5 কেজি গোশত দিবে। নারে তাকবীর। 90 কেজি। আর একটা গোপন দান, গোপন দান 10 কেজি। নারে তাকবীর। 100 কেজি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর 30 কেজি লাগবে, দেন। সব ইউটিউবার গুলো 5 কিলো করে গোশত দে না, আল্লাহ খুশি। গোপন দান 5 কেজি। নারে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। কি হলো? কি হলো বলেন? আল্লাহকে খুশি করার জন্য দেন। আর 25 কেজি গোশত লাগবে। কে দেবে বলেন? 5 কেজি করে। কি? ও, নিজেদের কথা আমার কানে এসছে তো। বলেন কে দেবে 5 কেজি করে? আর দেন। আর 25 কেজি গোশত লাগবে। ওরা বন্ধু বন্ধু মিলে দেন। আর সাকিবুল আর সামিরের মতন। আসতে করো, তোমার কি লোক বলো তুমি? এটা কথা বলুনি। ও ইউটিউবার। হ্যাঁ দে। কত? 5 কেজি দুজন মিলে না একা? নাম বলো, কি নাম? আরাবুল ইসলাম আর মোস্তফা গুলদার। হুজুর পাকের নামে নাম মোস্তফা গুলদার, আরাবুল ইসলাম। বেলপুরে বাড়ি। 5 কেজি দুজন মিলে 5 কেজি গোশত দেবে। নারে তাকবীর। বিরাকেট ওনার নাম্বার লিখে রেখে দেন একটা। কোন কই? আমার বাপজান
মোহাম্মদ জাহান আলী আমার বাপজান 5 কেজি গোশ দিবে, নারে তাকবীর। আর 15 কেজি দরকার। ও আপনার আব্বাজান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সাতহাতিয়াই বাড়ি আজমাতুল ভাই 5 কেজি গোশ দিবে, নারে তাকবীর। কি আমাকে দাও না, এখানে দাও। কি আচ্ছা দিয়ে দাও। আর 10 কেজি গোশ শেষ বেলায় কে দেবে বলেন? কি নাম? ফারুক। তেঁতুলিয়া বাড়ি, চুপ করো না তোমরা। বেলপুরে বাড়ি, শ্বেতপুরে বাড়ি, শাহরুখ না ফারুক? শাহরুখ, বেলপুরে বাড়ি, 10 কেজি গোশত দেবে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, কি নাম আপনার? রেজাউল ইসলাম, 5 কেজি গোশত দেবে। তো টুপি কোথায়? ভুলে গেছি, এরপর টুপি পরে আসবি। হ্যাঁ জলসায়, নারে তাকবীর। রেজাউল ইসলাম 5 কেজি গোশত দিবে, আল্লাহ কবুল করেন। গোবন্দান 10 কেজি গোশত দিবে, নারে তাকবীর। মাশাআল্লাহ, এ তো 45 কেজি হয়ে গেছে, 145 হয়ে গেছে। ওটা ওইটা ও জানে, 145 আর 5 কেজি। আমার নাম বলেন না, বলুন। মাওলানা বজলুর রহমান সাহেব, আমিনপুরে বাড়ি, বজলুর রহমান সাহেব, মাওলানা সাহেব, হযরত জি 5 কেজি গোশ দিবে, নারে তাকবীর। দিয়ে 50 কেজি করে দিলেন। আবার গোপন দান 10 কেজি গোশ এসেছে, নারে তাকবীর। 160 কেজি হয়ে গেছে, আল্লাহ কবুল। আর সরফরাজ ভাই 5 কেজি গোশ দিবে, নারে তাকবীর। 165 হয়েছে। আজহার মন্ডল 5 কেজি, নারে তাকবীর। আর গোশ লাগবে না, থাক। 170 কেজি হয়ে গেছে, আল্লাহ কবুল করে। আর 10 কেজি দিয়ে বলছো, দাও। আলী ভাই, গিলাবাড়ি বাড়ি, আলী ভাই 10 কেজি, 180 কেজি গোশ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এই প্যান্ডেল কত টাকা? সব প্যান্ডেল, লাইট ফাইট সব 20,000 টাকা, 20,000 টাকা। কি নাম? সাইদ। সাইদ 100 টাকা দিয়েছে, খুশি? নারে তাকবীর। আর 20,000 টাকা দরকার। 1000, 2000, 500, যার যেমন আওকাত, কিছু কিছু করে আপনারা সকলে দিয়ে শরিক হয়ে যান। এবার দোয়া হবে। তাবারুক নিয়ে আসেন, 1টা বেজে গেছে, না 12টা বেজেছে। তাবারুক নিয়ে আসেন, তাবারুক। 6 জন মিলে প্যান্ডেলের হাফ খরচা দিবেন, মানে 10,000 টাকা কম বেশ, নারে তাকবীর, নারে তাকবীর। আর আপনারা সবাই মিলে দেন 500, 1000 করে যদি কেউ দিতে চান। হ্যাঁ বলছি, কি নাম? কি? শাহিদুল নওয়াজ 50 টাকা দিয়েছে। আচ্ছা, আল্লাহ। আপনার তো এখানে বাড়ি নয়, বিশ্বনাথপুরে বাড়ি, 500 টাকা দিয়েছে, হসপিটালে বাড়ি, নারে তাকবীর। আচ্ছা, আপনারা কেউ আছেন 500, 1000 টাকা করে দিতে পারবেন প্যান্ডেলের জন্য? বলেন। এই কথা বলেন না বলছি। এবার আমি পানিশমেন্ট দেবো, আপনাদের পানিশমেন্ট দিয়ে দেবো। বলেন।
সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরেশানি হবে, ইসালে সওয়াব হবে। তেলাওয়াত করেন। আর যদি কারো আল্লাহ পাকে দেওয়ার হুকুম দেয়, দেওয়ার ইচ্ছা হয় 1500 করে সব দিবেন। হ্যাঁ বলবো, ওটার দরকার নেই, আমি পাঠাচ্ছি। আচ্ছা, দুজন উন্না নিয়ে জানতো, হাজি রুমাল নিয়ে জানতো। আপনারা যদি কিছু কিছু করে দিতে চান, দিয়ে শরিক হয়ে যান। 200, 100, 500 করে দিয়ে আপনারা সকলে শরিক হয়ে যান। একটা এই কি চলে এসছে আপনার সাথে, তেলাওয়াত করেন। ওই চাদর নিয়ে গিয়েছে, দেখেন কিছু কিছু করে দেন। যারা বিশ্বাস প্যান্ডেলের জন্য 1000 টাকা দেবে, নারে তাকবীর, 11,000 হইল। আমার মা বোনেদের কাছে একটা রুমাল দিয়ে পাঠান, ওনারাও কিছু সাহায্য সহযোগিতা করবেন, ওনাকে দিয়ে পাঠান। তারপর ওগুলি এসছেন, বসে খাওয়ানো হবে নাকি? তা নিয়ে আসেন, তাবক দিয়ে দেবেন তো। কি নাম? আশিকুল ইসলাম 100 টাকা দিয়েছে, নারে তাকবীর। একে পয়সা চিনি ওর বাপের কাছে, কে বাপ না, তো কার কাছে নিলি পয়সা? দাদুর কাছে যে বলে পয়সা দেন, হুজুর কাছে দেবো। আল্লাহ দেখেছেন কিরকম দেয়। হ্যাঁ কত দিবি? কত দিবি? তাবারক দেন। সামনে থেকে দিতে দিতে যান, সুবিধা হবে। এদিক ওদিক করে দিয়ে সমস্যা করেন না। তাবারক সামনে থেকে দিতে দিতে যান, সুবিধা হবে। কই বলছে আপনার মিষ্টি মিষ্টি কথায় আমার জান কুরবান হয়ে যাক। मैं सदके तेरिया मिठिया गल्ला तो सुनावन ओ मिठी मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ले अला कलमा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة प्यारे हाजिर मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাজান গনেরা জোয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা মা ও বোনেরা উলামায়ে হযরত হাফেজে কোরআন জোয়ান যুবক আমার ভাইজানেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের উপর ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরা বেহেশতের বাগান রিয়াজুল জান্নাতে আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ অল্প সময়ের জন্য নিয়ে এসে যারা করে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানা আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করেছেন যে জায়গা পূর্ব ঘোষিত অনুযায়ী আল্লাহর জান্নাতের টুকরা। আমরা আল্লাহ পাকের জান্নাতের টুকরাই বসে আছি। কোথায় বসে আছি? এই জান্নাত কেন হলো? কালকে তো এখানে ছিল না, একটু পরে তো আর থাকবে না। এখন কেন এই জান্নাত হলো? এটা কারণ আমরা বসে বসে দুনিয়ার কোনো আলোচনা নয়, আমরা বসে বসে আল্লাহর আলোচনা করছি আর আল্লাহর হাবিবের আলোচনা করছি। আল্লাহ আল্লাহ হাবিবের আলোচনা করার জন্য আমার আল্লাহ জায়গাকে জান্নাত করে দিয়েছেন। তারিফ তো আল্লাহর। কার? সমস্ত তারিফ কার? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। তাহলে আমরা জিকির তো আল্লাহরই করব। কার করব বলেন? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আমরা জিকির আল্লাহর করি, আল্লাহরই করব, আল্লাহরই প্রশংসা, আল্লাহরই তারিফ, আল্লাহরই গুণগান, আল্লাহরই সমস্ত কিছু, আল্লাহরই প্রশংসা, আল্লাহরই হামদ। আমরা আল্লাহরই হামদ করি। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরা। পাঠক, পাঠ করনেওয়ালা, কোরআন শরীফ পড়নেওয়ালা, শোনো শোনো, আমি আল্লাহ নিজে আমার হাবিবের জিকিরকে বড় করে দিয়েছি, হাবিবের শানকে বড় করে, সর্বদাই সর্বসময়। আস্তে আস্তে সব ব্যাসনে আপনাকে মিলিয়ে বলতে হবে। সর্বদাই সর্বসময় আমি আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহর জিকির করি। বলেন সুবহানাল্লাহ। মানে ষোলো, বেশি জোরে নয়, একটু পেছন দিকে সরে যান, ঘাড়ে লেগে যাবে। আর একটু পেছন দিকে যান, আপনি আর একটু পেছন চলেন, এরমভাবে ঘাড়ে কষ্ট হবে। আমরা সবসময় কাজ জিকির করি বলেন আল্লাহর। আল্লাহ নিজেই বলছে নবীর জিকির করো। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রশ্ন জাগতে পারে, এর মানে তো শুধু এইটুকুন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হুজুর পাকের জুতোর তারিফ কোথা পেলে? হুজুর পাকের মুবারক জুলফের তারিফ কোথা পেলে? হুজুরের মুবারক চোখের তারিফ কোথা পেলে? হুজুরের মুবারক কানের তারিফ কোথা পেলে? হুজুরের মুবারক জামার তারিফ কোথায় পেলে? হুজুর পাকের মুবারক পিসাব মুবারকের তারিফ কোথায় পেলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে বলেছে, দরুদ শরীফ পড়তে বলেছে, সাল্লু আলাইহি না। আমরা নামাজে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ এর ব্যাখ্যা এসেছে তুমি যতই তারিফ করবে এ সব হুজুরের উপরে দরুদই হয়ে যাবে, এ সব হুজুর পাকের দরুদির মধ্যে শামিল হয়ে যাবে। একবার জোরে বলো। কাসিদায়ে বুরদা বলে একটা কাসিদা আছে না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এক ইমাম সারফুদ্দিন শাহ বুসরি হুজুরের কাসিদায়ে বুরদা পুরাই দরুদ শরীফ। কাসিদায়ে বুরদা কি বলেন? পুরাই দরুদ শরীফ। কাসিদায়ে বুরদায় ইমাম সারফুদ্দিন শাহ বুসরি বলছে, হুজুর হুজুর আপনি যখন দুনিয়ায় এসেছিলেন 1000 বছরের
ইরানের আগুন জ্বলা আল্লাহ দপ করে নিভিয়ে দিয়েছিল। হুজুর, পূজারী এসে জিজ্ঞাসা করলো যে আগুন কি করে নিভালো? ঘোষণাকারী ঘোষণা করে বলে, শুনুনি, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এসব হুজুরের তারিফ, এসব দরুদেই সামিল। একবার জোরে বলেন। তাই হুজুর পাকের জিকিরটাও দরুদে সামিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক। এসব হুজুর পাকের দরুদে সামিল। তা আমরা হুজুর পাকে জিকির করছি, জিকির করব, জিকির করি। তারিফ আল্লাহর, প্রশংসা আল্লাহর, শান আল্লাহর, সব আল্লাহর। আল্লাহ নিজেই বলে আমার হাবিবেরও তারিফ করো, আমার হাবিবেরও মানকাবাত করো, আমার হাবিবেরও তাজিম, হাবিবুল্লাহর সম্মান করো, হাবিবুল্লাহর জিকির করো। শুনছেন? হাবিবুল্লাহ জিকির। তাই আল্লাহ আল্লাহ রসুলের জিকির। জিকির কার? আল্লাহ। আমার দাদুজানদের কাছে কেউ যদি বলতো আল্লাহ আছে, রেগে যেতেন। শুধু আল্লাহ আছে? তুই বলো আল্লাহ আল্লাহ রসুল আছে। কি? আল্লাহ আল্লাহ রসুল আছে। আমার নিজের নানা যান জমিদার মানুষ ছিলেন। বড় হুজুরের সামনে বলে ফেলেন, কোনো কথাই কথা বলে, আল্লাহ আছেন হুজুর। বড় হুজুর কেলা বলে, আল্লাহ আছেন? আল্লাহ আল্লাহ রসুল আছেন। কারণ আল্লাহ নিজেও চাই যেখানেই আমার নাম হোক সেখানে যেন হাবিবেরও নাম হয়। এই জন্যই তো আল্লাহর নামের পরে নবীর নাম দিয়ে দিয়েছে। শুধু এক জায়গায় ছাড়া, জবাই। কোথায়? গরু জবাই, মানুষ যখন গরু জবাই করে, ছাগল জবাই করে, এই গরু জবাই আল্লাহর হাবিবের নাম নেই, শুধু কার নাম? আল্লাহর নাম। কারণ হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। গরুরও রহমত রসুলুল্লাহ, ছাগলেরও রহমত রসুলুল্লাহ, ভেড়ারও রহমত রসুলুল্লাহ, উটেরও রহমত রসুলুল্লাহ। রহমাতাল লিল আলামিন হয়ে তিনার নামে কি জবাই করা যাবে? প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহর নামে জবাই কর। আল্লাহ তো রহমান, যেমন আল্লাহ রহমানও আছেন এরকম আল্লাহ কাহারও আছেন। এজন্য আল্লাহর নামে জবাই, নবীর নামে জবাই নাই। কারণ নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। বাকি সব জায়গায় নবীর নাম। কমান তো, সব জায়গায় কার নাম বলেন? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ নিজে হুজুরের নাম দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আবু বকর যাও, চলে যাও, যাও চলে যাও, স্বর্ণকারের কাছে চলে যাও। স্বর্ণকারের কাছে গিয়ে আমার আংটিটায় একটা নাম লিখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর নামটা লিখে নিয়ে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, এ স্বর্ণকার, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শোনো, আল্লাহ পাকের হাবিব তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তবে আমার মন মানছে না, আমার মন মানছে না যে আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না। আবু বকরের মন মানছে না। তুমি এক কাজ করো, তলায় মুহাম্মদুর রাসূলুল্লাহটাও লিখে দাও, তারপরে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। আংটিটা নিয়ে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আকা মাওলা রাসূলুল্লাহর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আংটি আপনি যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম পালন করে নিয়ে এসেছে। হাবিবুল্লাহ আংটি দেখলেন, হাবিবুল্লাহ আংটি দেখে পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেই দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। হুজুর বললেন, আবু বকর, এ আবু বকর, এ কি তুমি লিখেছো? যেটুকুন বলেছো ওইটুকুন করুনি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না। ওই সময়তে হুজুর বললেন, সব ঠিক আছে, এ আবার তোমার নাম কেন আংটির মধ্যে লিখে দিয়েছো? আবু বকর সিদ্দিক কেন লিখে দিয়েছো? আবু বকর কেন লিখে দিয়েছো? তোমার নাম কেন ঢুকিয়েছো? আবু বকর সিদ্দিক লজ্জায় পড়ে গেলেন, মাথা হাট করে রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক লজ্জায় পড়ে গেলেন, আমি তো লিখিনি, স্বর্ণকারকে লিখে দিল, না না, সে তো লেখেনে, কিভাবে আমার নাম লেখা উঠলো ওখানে? ওই সময়তে যখনই আবু বকর সিদ্দিক চিন্তা করে, এমন অবস্থাতে আমার আল্লাহ জিবরাইল সাল্লাম পাঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে আবু বকরের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আবু বকরের উপরে খুশি হয়ে গেছে, আবু বকরের উপরে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে। যেমন আবু বকর আল্লাহর নামের পরে নবীর নাম না থাকলে সহ্য করে না, আল্লাহর নামের পরে নবীর নাম লিখে দেয়। যে আবু বকর আল্লাহর নবীর এত মহব্বত রাখে, সেই আবু বকরের নাম নবীর পরে আমার আল্লাহ লিখে দেয়। এরা হবে না সুবহানাল্লাহ মুসলমান? তাহলে এ আকীদা বড় হুজুরের নয়, এ আকীদা আবু বকর সিদ্দিকের আকীদা। এ আকীদা পাঁচ হুজুর দাদা হুজুরের নয়, আর মোল্লা মৌলবীর নয়, আল্লাহ আল্লাহ রসুলের আকীদা। এই আকীদা আল্লাহ আল্লাহ রসুল, এই আকীদা আহলে সুন্নাতুল জামাত সাহাবা আহলে বায়াতের আকীদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই হুজুর কোনো প্রশ্ন করতেন, কোনো প্রশ্ন ধরেন হুজুর বললেন, তুমি জানো আমি কেন হাত বাড়ালাম? মসজিদে হুজুর মেম্বার থেকে হাত বেরিয়ে দিলেন না, হাত বেরিয়ে দেওয়ার পরে হুজুর হাত টেনে নিয়ে এলেন, আল্লাহ পাকে জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে জান্নাতে খেজুরের ডাল ধরে ফেলেছিলেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বেরিয়ে এক পা গিয়ে হাত বেরিয়ে দিয়েছে, হুজুর পাকের হাত আল্লাহর জান্নাতে চলে গেছে। দুটো ঘটনা ঘটেছে, হয় জান্নাতে হুজুরের হাত চলে গেছে, নাহলে জান্নাত হুজুরের কদমে চলে এসেছে। তো জানো সাহাবারা তো জানে না, সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল আলম, আল্লাহ রসুল জানে, আল্লাহ ও রসুল আলম, আল্লাহ রসুল জানে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, হুজুর নামাজ পড়লেন, শুকরিয়ানার নামাজ আদায় হয়ে গেল। নামাজ পড়তে পড়তে হুজুর পাক হাসলেন। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ হাসছেন? হুজুর বলে জানো কেন হাসছেন? আল্লাহ রসুল জানে, আমরা কি জানি হুজুর কেন হাসছেন? বলে জানো নি হাসছি এজন্যেই, জিবরাইল সাল্লাম তো আমার কাছে ইজাজত যুদ্ধ করতে এসেছিল, 500 হাজার ফেরেশতা এলো, লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরে যখন চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক প্রথম তো আসমানের দরজা জিবরাইলের জন্য বন্ধ করে রেখেছিল। কেন? হুজুর বলছেন কেন জানো? আমার আল্লাহ বলে জিবরাইল যুদ্ধ হয়ে গেছে? বলে হ্যাঁ ইয়ার আল্লাহ এ পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ হয়ে গেছে। আমার হাবিবের কাছে ইজাজত নিয়েছো? বলে না। বলে জিবরাইল তোমার লেগে দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না তুমি আমার হাবিবের ইজাজত নিয়ে না আসো। জিবরাইল আবার এলো আমার কাছে, এসে আমাকে ইজাজত নিলে হুজুর যাবো, আর দরকার আছে? হুজুর বলে না আর কোনো দরকার নেই, জিবরাইল যাও। যখন গেল আল্লাহ পাক জিবরাইলের লেগে দরজা খুলে দিল। একবার জোরে বলেন আল্লাহ আল্লাহ রসুলের আকীদা। আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রসুল মাথায় ঢুকছে? শুধু আল্লাহর তারিফ না, আল্লাহ রসুলেরও তারিফ। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ হাবিবের প্রশংসা করে। আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহ হাবিবের তারিফ করে। আমরা আল্লাহ পাকের জিকির করি, আমার আল্লাহ হাবিবের জিকির করি। আমরা আল্লাহকে মহব্বত করি বলি, আল্লাহ হাবিবকে মহব্বত করে বলে। আমরা বান্দা আল্লাহর কালেমা পড়ি, আল্লাহ মুস্তাফার কালেমা পড়ে। বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রসুল, তাহলে আমরা এই জায়গায় জড়া হয়েছি, বসেছি আল্লাহ রসুলের জন্য। এই আল্লাহ রসুলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। এই জিকিরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, দুনিয়ার জমিনকে নিজের গুণাবলী থেকে দূরে সরিয়ে আল্লাহ জান্নাত করে দেয়। আপনারা কোথায় বসে আছেন? আল্লাহ জান্নাত। তাহলে আমি যদি উল্টো পাল্টা অন্য এটা ওটা এদিকে সেদিকের কথা বলি, এই ওখানে এই হয়েছে, ওই গোপাল ভাঁড় ওই বলেছে, ওই এই বলেছে, তাহলে কি হবে? জায়গায় জান্নাত থাকবে না। আজ আমরা সবাই মিলে আল্লাহ রসুলের জিকির করব। জেনে রেখে দেবেন আল্লাহ আমাদের ঘরে খুশনসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা